চামড়া নিয়ে তৈরি হয়েছে নৈরাজ্য। পানির দামে বিক্রি হয়েছে পশুর চামড়া, নিশ্চিত হয়নি নির্ধারিত দাম। 2.5 লাখ টাকার গরুর চামড়ার দাম মাত্র 400 থেকে 500 টাকা পর্যন্ত। 600 থেকে 700 টাকায় বিক্রি হয়েছে বড় কিছু চামড়া। সকাল থেকেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় চামড়ার বাজার। দাম নিশ্চিত না হলেও তদারকি করেনি সরকারি কোনো প্রতিষ্ঠান। চামড়া নিয়ে এসে মাদ্রাসা এবং এতিমখানা কর্তৃপক্ষ পায়নি কাঙ্ক্ষিত দামও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চলছে বাগযুদ্ধ। চামড়ার দামকে ঘিরেই চলছে বিতণ্ডা। মহল্লা থেকে যে দামে চামড়া কিনে এনেছেন শিপন খান, ক্রেতা বলছেন সেই দামের অর্ধেক। প্রতিটি গরুর চামড়ার দাম 600 থেকে 700 টাকা কিনে আনলেও বলা হচ্ছে 400 থেকে 500 টাকা। এমন দরপতনে ছড়িয়েছে হতাশা। 200-250 করে রেট বলে। গতবার আমরা হলো যাই দেখছি, আমরা নিজেরাও হলো যাচ্ছি, আমরা হলো যাই ডাস্টবিনে ফেলাই দিছি। তার মানে এবারও আমরা ওই তাই করতে হবে। আমরা কষ্ট করতেছি, তাহলে আমরা যদি 2 টাকা না করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? 500 টাকা কয়, 400 টাকা আবার হিসারা মারে, একজন 800 টাকা আবার ইশারা দেয় যে 500 টাকা বেশি করেন না। আরে কয় ভাই 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে পানির দামে বিক্রি হয়েছে গরুর চামড়া। দামকে কেন্দ্র করে তৈরি হয় কথা কাটাকাটি। সাধারণত একটি মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 ফুট হয়ে থাকে। সেই হিসেবে ঢাকার ভেতরে এর দাম দাঁড়ায় প্রায় 900 থেকে 1500 টাকা, ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। ওই দামের সঙ্গে তুলনা করলে লবণ ছাড়া চামড়ার দাম অনেক কম। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। সরকার যে রেট দিচ্ছে, এই রেটের পর মনে করেন কোনো ব্যবসায়ী অগ্রগতি পারবে না, কেন কেমিক্যালের দাম বাড়তি, লবণের দাম বাড়তি। শুধু সায়েন্স ল্যাব এলাকাই নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে চামড়ার দাম ছিল হতাশাজনক। পোস্তা, আমিনবাজার সহ কয়েকটি এলাকাতেও গরুর চামড়ার দাম ছিল 300 থেকে 400 টাকার মধ্যে। 3.5 লাখ টাকা গরুদের দাম, সেখানে 500 টাকা কয়। আমারে বলে 400, 450, 500 টাকা বাইরে জোর করে দিলাম বাইগো। ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। প্রতিটির বিক্রি মূল্য ছিল 10 থেকে 20 টাকা। ওদিকে চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তদারকি করেনি বাণিজ্য মন্ত্রণালয়। আমরা এই পর্যন্ত যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি, এখনো পুরোপুরি আমদানি শুরু হয় নাই। আমদানি শুরু হলে তখন পুরো বাজারটা কি দাঁড়ায় তখন বোঝা যাবে। আমরা আশা করি তুলনামূলক বাজার খারাপ হবে না। সকাল থেকে তারপরও বিচ্ছিন্নভাবে 2-1টা ঘটনা আমরা শুনেছি। আজ এবং কালকের মধ্যে চামড়া সংগ্রহ শেষ হলেও তা ট্যানারিগুলোতে পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 2 মাস। এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই চামড়ার দাম নিয়ে তৈরি হয় নৈরাজ্য। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু সেই মূল্য কার্যকরের ক্ষেত্রে থাকে না কোনো তদারকি ব্যবস্থা। ফলাফল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় পুরো চামড়ার বাজার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।